আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আর আমার ভাই ভালো আছি। আজকে তোমরা বারবার বলছিলে রাত 12টার পরে কোনো এক কবরস্থানের মাঝে গিয়ে ভিডিও করতে। আজকে আমরা এক ভয়ানক কবরস্থানের মাঝে চলে এসেছি রাত 12টার পরে। আর ওই কবরস্থানের মাঝে আমি একা ওখানে দাঁড়িয়ে থাকবো। আর আমার ভাই ক্যামেরাম্যান ইমরান, ও দূর থেকে আমার সাথে কী ঘটনা ঘটে সেটা ক্যামেরায় ভিডিও করবে শুধু তোমাদের জন্য। এই রাত 12টার পরে এসেছি, তোমরা বারবার বলছো বলে শুধু তোমাদের সাপোর্ট পাচ্ছি বলে তাই এসেছি। আশা করি এর থেকে আরও ভালো সাপোর্ট পাবো। আর এই ভিডিওটা তোমরা যেমন দেখছো তোমাদের বন্ধুদের কাছেও তেমন দেখার সুযোগ করে দেবে। চলো যাই কবরস্থানের মাঝে গিয়ে দেখি কী আমাদের সাথে ঘটনা ঘটে। শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে। চলো, ঘোষ্ট ব্লগ আবারও তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এসছে। ওই সেই সামনে ভয়ানক কবরস্থান, যেখানে গিয়ে আমি একা বসে থাকবো আর আমার ইমরান ভাই দূর থেকে ক্যামেরা করবে। আর এই সেই কবরস্থান যেখানে কোনো নর্মাল মানুষের দাফন করা হয় না। এই সেই কবরস্থান যেখানে কোনো নর্মাল মানুষের দাফন করা হয় না। এই কবরস্থানের মাঝে দাফন করা হয় যেমন বলা হয় আব্বুতে যেগুলো মরণ, যেগুলো ভালোভাবে মরে না, যেগুলো দেখা যাচ্ছে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে রেলে কেটে অ্যাক্সিডেন্ট হয়ে এমন ধরনের যেগুলো আব্বুতে মরণ আছে সেই সব মরণগুলো শুধু এই কবরস্থানে দাফন করা হয়। আর বলা হয় এই কবরস্থানের মাঝে গভীর রাত্রে এই রাস্তা দিয়ে কবরস্থানে যায়। আর এই রাস্তা দিয়ে কেউ একা গেলে গভীর রাত্রের মাঝখানে সে তো ভালোভাবে যেতেই পারে না। আর বাড়ি যদি পৌঁছে যায় কিন্তু বেঁচেও থাকে না, সেই আত্মারা তাকে পেরেশানি করে অসুখে ফেলে মেরেও দেয়। চলো সেই কবরস্থানের মাঝে আমরা যাচ্ছি। চারিদিকে প্রকৃতিটা দেখতে পাচ্ছ, এদিকে পুকুর, এদিকে জঙ্গল ভরা কবরস্থান। এত ভয়ানক জঙ্গল যেখানে শুধু ভূতেরই ভয় নেই, সাপ পুকুরেরও নানান ধরনের ভয়ও আছে। দেখা যাক, শুধু তোমাদের জন্য এই কবরস্থানের মাঝখানে ঢুকবো আজকে ভিডিও করার জন্য। চারিদিকে কবরস্থান, এদিকেও কবরস্থান আছে, এদিকেও কবরস্থান, দুদিক সব কবরস্থান জঙ্গলে ভরা। আর এখান থেকে এই কবরস্থানটা প্রায় 1 কিলোমিটার মতো এরিয়া নিয়ে কবরস্থানটা আছে। চারিদিকে যেখানেই দেখবে কবরস্থান। চলো, এই একটা কবরস্থানের গেট, যেটা নর্মাল মানুষের দাফন করা হয়, যেগুলো ভালোভাবে মারা যায় সেই সব মানুষের এই কবরস্থানের মধ্যে দাফন করা হয়। আর আমরা তোমাদেরকে আজকে নিয়ে যাব সেই কবরস্থানে, যেই কবরস্থানে নর্মাল মানুষেরই দাফনই করা হয় না, যেখানে আব্বুতে মরণ শুধু দাফন করা হয়, যেখানে কবরস্থানটা ভয়ানক হয়ে ওঠে গভীর রাত্রে মাঝখানে। আজকে আমরা সেখানে নিয়ে যাবো তোমাদেরকে। এদিকে কবরস্থান কেমন দেখতে পাচ্ছ, চারিদিকে ফেটে গেছে কবরস্থানগুলো, পুরাতন কবরস্থান এগুলো চারিদিকে ফেটে গেছে। এদিকে কবরস্থান আছে জঙ্গল ভরা কবরস্থান। আমরা আছি তোমাদের নিয়ে যাব গভীর জঙ্গলের মধ্যে কবরস্থানে। এগুলো সব কবরস্থান আছে, ফেটে গেছে। ইমাম ভাই আছো? ভাই কেমন একটা কুকুর ডাকা আওয়াজ হচ্ছে না? ভাই কুকুর তখনই ডাকে যখনই ভয়ানক কিছু কুকুর দেখতে পাই। বলা হয়তো মানুষ জিন ভূত দেখতে পাই না, কুকুররা বেশি জিন ভূতের দেখা পাই। আল্লাহ পাক ওদের শক্তি দিয়েছে, ওরা কোনো ভয়ানক জিনিস রাত্রেবেলা চলাচল করলে কুকুররা আগে দেখতে পাই। আর কুকুররা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাকে। কুকুর ডাকছে সামনে কিছু আছে বা কিছু, সাবধানে চলো, সাবধানে। কুকুর দেখছে। এদিকে সব কবরস্থান আছে। কেমন একটা ভয়ানক আওয়াজও হচ্ছে কুকুরের সাথে সাথে। এদিকে কবরস্থান আছে, সব ফেটে গেছে কবরগুলো। ইমরান ভাই এদিকেও কবরস্থান আছে, বন্ধুদেরকে দেখিয়ে দেয়। চারিদিকে বড় কবরস্থান, পুরো 1 কিলোমিটার এরিয়া মতো নিয়ে এই কবরস্থানটা জুড়ে আছে।
চারিদিকে ভয়ানক কবরস্থান। ইমরান ভাই, আমরা ঢুকবো এদিকটাই, ঠিক আছে? এদিকটাই সেই ভয়ানক কবরস্থান যেখানে আব্বুদের মরণ দাফন করা হয়। ইমরান ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে যাচ্ছি, ঠিক আছে? ঠিক দেখা আছে। যাক আমার সাথে কি ঘটনা ঘটায়। প্রিয় বন্ধুরা, আমি একা যাবো এই ভয়ানক কবরস্থানের মধ্যে, আর আমার ইমরান ভাই ক্যামেরা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে কবরস্থানের বাড়িয়ে। দেখা যাক আমার সাথে কি ভয়ানক ঘটনা ঘটে এই ভয়ানক কবরস্থানের মাঝখানে। আর প্রিয় বন্ধুরা, আমি একা ওখানে যাচ্ছি, আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ না তুমি ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের সাপোর্ট করতে থাকবে, ঠিক আছে? তো শুধু তোমাদের জন্য আমি রিস্ক নিয়ে এই 12টার পরে কবরস্থানের মধ্যে ঢুকছি। আর কতক্ষণ আমি ভালো থাকবো জানি না, দেখা যাক শেষ পর্যন্ত পাশে থাকবে। ইমরান ভাই এখানে লুকিয়ে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? ঠিক আছে ভাই। বন্ধুরা, আমি লুকিয়ে পড়েছি এখানে। ইনজামুল ভাই গিয়েছে, দেখা যাক ওর সাথে কি ঘটে। বন্ধুরা, জায়গাটা দেখতে পাচ্ছ কত খারাপ। ইনজামুল ভাই একা একা কি করছে? ভাই, কিছু দেখা পেলে? কিছু দেখতে পাচ্ছ? না ভাই, এখনো তো কিছু চোখে ধরা পড়েনি। আমি এখানে খানিকটা বসি, ঠিক আছে? দেখা যাক। ঠিক আছে ভাই। এই কি হলো? এই বন্ধুরা, দেখতে পাচ্ছ কি হলো? এই এই, ওই দেখ। এই ভাই, এবার সামনে কেউ শুয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গভীর কবরটা? এই কবরস্থানের মধ্যে এদিকে কেমন ফেটে গেছে কবর। এ ভাই, চলে যাচ্ছে। কেউ যে ওখানে শুয়েছিল, ঠিক আছে? ওর ভিতরে কবরস্থান আছে একটা, ওদিক থেকে উঠে আর রাস্তার উপর শুলো। এই ও তো চলে যাচ্ছে ভাই, কি হবে? কোন দিকে যাচ্ছে? ও তো সোজা চলে যাচ্ছে। ইমরান, এ ভাই, এ কোথায় গেল? চলে গেছে। চল চল দেখো, দেখা যাচ্ছে না। চল এগিয়ে চল, সোজা চলে গেছে, সোজা সোজা চল। ইমরান, ভাই ইমরান, দেখতে পাচ্ছেন জায়গাটা ওই কত এর খারাপ। মধ্যে একটা কবরস্থান আছে, এটা ফেটে গেছে কবরস্থানটা, ওর মধ্যে থেকে উঠে এসছে। ওর মধ্যে থেকে উঠে আর এখানে শুয়েছিল। প্রিয় বন্ধুরা, মানে এক্ষুনি একজন এইখানে শুয়েছিল, মানে ওখানে একটা কবরস্থান ফেটে গেছে। ইমরান, ওটা দেখা কেমন ফেটে গেছে। আর ওর মধ্যে থেকে কেউ একজন উঠে এসে এরকম শুয়ে শুয়ে এলো, আর এখানে এদিকে আমার দেখে শুয়ে পড়লো। আর আমি মানে ওখানে পড়ে গেছিলাম, আর আমি আর উঠতেই পারছিলাম না, তোকে ডাকতে না, আর যেন মনে হলো আমার শরীরটা হালকা হয়ে গেছে। আর ও উঠে এইবারের দিকে চলে গেল। আর ইমরান দেখ ভাই, চল চল এগিয়ে চল। আচ্ছা ঠিক আছে, একসাথে থাকবি, আলাদা হবি না। ঠিক আছে ভাই। এদিকে এসেছিল, ও কি এর মধ্যে ঢুকে গেল? এর মধ্যে ঢুকে গেছো। এদিকে দেখ, কিছু একটা আওয়াজ হচ্ছিল। এদিকে কিছু একটা আওয়াজ হচ্ছে, এই দেখ, এর মধ্যে কিছু একটা মনে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুধু কবর। এই ফাটা কবরের মধ্যে থেকে কিছু একটা আওয়াজ আসছে। ভাই চলো বার হয়ে যাই, এখানে কি থাকাটা ঠিক হবে এতক্ষণ? এদিক থেকে কিছু একটা আওয়াজ হচ্ছিল, এই দেখ, এই ফাটা কবরের মধ্যে কিছু একটা আওয়াজ হচ্ছে। ইমরান, আরে ভাই, ওদের দিকে চলে গেল, জায়গাটা খুব খারাপ লাগছে। ও এদিকে এসেছিল, এদিকে ঢুকে গেছে। ইমরান, আমার মনে হয় এখানে কিছু একটা আওয়াজ আছে, ঠিক আছে? কুকুরও ডাকছে, শোন। হ্যাঁ, কুকুর ডাকছে ভাই। এখানে কিছু একটা আছে ভাই ভাই, কুকুর ডাকছে ভাই। এদিকে কিছু একটা আওয়াজ হচ্ছে।
ও এখানে ঢুকে গেছে। এ ভাই সামনে দেখ, ওটা কি ইমরান? হ্যাঁ ও তো এদিকে ছিল এক্ষুনি। প্রিয় বন্ধুরা, এক্ষুনি আমাদের সামনে থেকে ভাই, ও উল্টো আছে ভাই। চলে গেল। আবার এদিকে সে কি ভাই করলো? পিছন দিক থেকে আসছে, উল্টো আছে ভাই। হ্যাঁ এদিকে আসছে। প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে ক্যামেরাতে এক্ষুনি এদিক থেকে এদিকে চলে গেল, কিন্তু আবার এদিকে কি করে এলো? ইমরান, ও মানুষ না ভাই, এই সেই ভয়ানক খাতাটা। ইমরান তো পালাই, আমাদের আর থাকা ঠিক হবে না। আরে ভাই সে কোথায় গেল? এক্ষুনি গায়েব হয়ে গেল ভাই, আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। চল।